নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ শেয়ার করব চোখা। খুবই সামান্য তেলে এটা হয়ে যাবে। এই শীতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। এছাড়া ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন, আর লুচির সঙ্গে তো দারুণ লাগে। বছরের যে কোনো দিন যে কোনো সময় আপনারা এটা তৈরি করে খেতে পারেন, আর রেসিপিটা তৈরি করে বুঝতেই পারবেন না যে এটা খুব সামান্য তেলে তৈরি হয়েছে। বছরে যে কোনো সময় তো করতেই পারেন, তবে শীতকালে বেগুনটা খুব ভালো পাওয়া যায়। এছাড়া টমেটো, ধনেপাতা সব কিছুই ভালো পাওয়া যায়, ফ্রেশ পাওয়া যায়। তাই এই সময় অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে আমি বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। ভিতরে কোনো পোকা আছে নাকি এইভাবে কেটে দেখে নিলাম। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে এই বেগুনের গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে পোড়ানোর পর বেগুনের ছালটা খুব ভালোভাবে উঠে আসবে। এবার আমি তেল মাখানো বেগুনটাকে গ্যাসে এভাবে পুড়িয়ে নিচ্ছি। আমরা সাধারণত যেভাবে বেগুন পুড়িয়ে খাই তার থেকে আজকের বেগুন পোড়াটা একটু আলাদা। এর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একটু আলাদা। এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এবার আমি একটা টমেটো কেটে নিচ্ছি। এই শীতে টমেটো অ্যাভেলেবেল, খুব ভালো ভালো টমেটো পাওয়া যায়। যেমন বেগুন পাওয়া যায়, তেমনি টমেটোও ভালো ভালো পাওয়া যায়। একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আমি যখনই কিছু ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন টমেটো কাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি দুটো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। আর কিছু ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। এ সময় টমেটো, বেগুন যেমন অ্যাভেলেবেল, ধনেপাতাও কিন্তু অ্যাভেলেবেল। তাই অবশ্যই রেসিপিটা একবার এই সময় বানাবেন। এদিকে দেখুন বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়েছে নাকি একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই পুড়িয়ে নেওয়া বেগুনটাকে ছালটা তুলে ফেলে দিচ্ছি, দিয়ে পরিষ্কার করে যে সাদা অংশটা আমি নিয়ে নেব, আর এই ছালটাকে বাদ দিয়ে দেব। দেখুন উপরে তেল লাগানোর কারণে ছালটা দেখুন কত সুন্দর উঠে আসে। দেখুন বেগুনের খোসাটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু ধুয়ে নেব। দেখুন বেগুনের খোসাটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার কারণে দেখুন একটু কালো কালো অংশগুলো আর লেগে নেই। এবার এই বোঁটার অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের আলু সেদ্ধ করে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একেবারে 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা অল্প একটু নরম হয়ে এলেই নামিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা ঠিক এরকম একটু নরম হয়ে এলে আমি এগুলো গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে টমেটোটাকে নামিয়ে নেব। এবার আমি বেগুনটাকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার বেগুন আর আলুটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেগুনের একটা আলাদা টেস্ট আছে আর আলুরও একটা টেস্ট আছে, তাই আলু বেগুন দুটো মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। আমি যে টমেটোটা তেলে সাঁতলে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটোটা সাঁতলানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাই এখানে একটু বুঝে সুঝে নুনটা দিয়ে দিলাম। এবার মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আমি এখানে আর কিছু দিচ্ছি না। কাঁচা সর্ষের তেলটাও আপনারা ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারেন। এবার টমেটোগুলোকে এইভাবে একটু হাতে করে এরকম ম্যাশ করে দিচ্ছি। টমেটোর মধ্যে অনেকটা জলভাব আছে, বেগুনের মধ্যেও অনেকটা জলভাব আছে, আর এর সঙ্গে আলুটা মিশে পুরো একাকার হয়ে যাচ্ছে। বেগুনের একটা ফ্লেভার, টমেটো, ধনেপাতা সবের ফ্লেভার একসঙ্গে মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। খেতে দারুণ লাগবে। এই শীতে আপনারা রুটি দিয়ে কী খাবো ভাবেন, এইভাবে চোখাটা তৈরি করে নিতে পারেন। আলু আর বেগুন দিয়ে এইভাবে চোখা তৈরি করে রুটি দিয়ে খেতে পারেন। এই রকম চোখা লিট্টি দিয়েও খেতে খুব ভালো লাগে। আমরা অনেক সময় রুটি দিয়ে কী খাবো কিংবা ব্রেকফাস্টে কী খাবো ভেবে পাই না। চটজলদি, সুস্বাদু এবং খুবই কম তেলে একটা রেসিপি আমরা তৈরি করব এরকম ভাবি। তো তখন আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ লাগে। রুটি, লুচি, পরোটা, ছাতুর পরোটা অথবা গরম ভাত সবের সঙ্গেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।